মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন ৩টা সাড়ে ৩টার দিকে। ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে যে, দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা, রান্নাঘরে গেছো, গরমে ঘামায়া স্যাঁতসেঁতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে, আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোডে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্না বাড়া শেষ করে নাও, সবারে খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে ৩টা সাড়ে ৩টা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? সূরা ইখলাস, এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি, তাই না? ইখলাস মানেটা কি? আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি, ঠিক না বেঠিক? এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি, এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি, ব্যাখ্যা যদি আমি জানি, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে। কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করতেছেন, যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা আপনি জানতে পারবেন না, না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সূরার নাম, সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। যে 6টি বিষয় আমাদের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিতে পারে। প্রথম হলো শিরক এবং কুফর, দ্বিতীয় হলো রিয়া এবং লৌকিকতা, মানুষ দেখানো, মানুষ নানো মন মানসিকতা নিয়ে কোনো কাজ করা, আমল করা। তৃতীয় হলো হিংসা বিদ্বেষ। চতুর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদবের খেলাফ হয় এরকম কোনো কাজ। পঞ্চম হলো আসরের সালাত ত্যাগ করা বা অবহেলা করা। আর 6 নম্বর হলো কোনো মানুষ সম্পর্কে দম্ভক্তি করা, কোনো মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার মতো এই ধরনের অহংকারমূলক কাজ করা, এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করা, এগুলো আমলকে বরবাদ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল বিধ্বংসী এই 6টি বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে, মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এটাই হলো ইসলামী শরীয়র বিধান। এত জঘন্য অপরাধ। আর জাদুর বাস্তবতা, এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করে। তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করে। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কি, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা, একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট।